টের পাওয়া যাচ্ছে বাইরে বেরোলে। হ্যাঁ, বইছে গরম হাওয়া, বাংলা যেন তপ্ত তাওয়া। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। 43 থেকে 44 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে পশ্চিমাঞ্চলের পারদ। কলকাতা এবং লাগোয়া অঞ্চলে আজ 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। সোমবার মঙ্গলবার দক্ষিণের কিছু জেলায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস মিলছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের 10 জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে হালকা বৃষ্টিতে গরমের দাপট কমার আশা ক্ষীণ, খুবই কম। বুধবার তাপমাত্রা সামান্য কমলেও ভ্যাপসা গরম, আর্দ্রতা ইত্যাদি বাড়বে। কিন্তু কিভাবে সামাল দেবেন পরিস্থিতি, কি বলছেন চিকিৎসকরা, কি বলছেন বিশেষজ্ঞরা, আসুন একবার শুনি। যেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে বাচ্চাকে প্রচুর পরিমাণে জল খাওয়াবেন, ফলের রস খাওয়াবেন, আর দুপুরবেলা গরমের মধ্যে বাচ্চাকে বাড়ির থেকে বের করবেন না, বিশেষ করে 12টা থেকে 3টে 4টে পর্যন্ত। নির্বাচনে প্রার্থীরাও ঘুরছেন, প্রার্থীদের সাথে তাদের যারা সমর্থন তারাও ঘুরছেন, তারাও কিন্তু সাবধানে থাকবেন, তারাও কিন্তু প্রচুর জল খাবেন। আমরা তো বাইরের আবহাওয়াটাকে পরিবর্তিত করতে পারবো না, তাহলে সতর্ক আমাদেরই হতে হবে। আমাদের জল খাওয়ার পরিধিটা বাড়াতে হবে। আমরা ছাতার ব্যবহার করব, জলের বোতল সঙ্গে রাখতে হবে। রাস্তার জল যতটা সম্ভব অ্যাভয়েড করাই বেটার। একটু লাইট জামাকাপড় পরতে হবে। এগুলো করলে আমরা মনে হয় যে এটার থেকে বাঁচতে পারবো সেটা বলতে পারছি না, কিন্তু অ্যাটলিস্ট কিছুটা হলেও সেখান থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে পারবো। এই তাপপ্রবাহে গোটা পুরুলিয়া জ্বলছে। কেন বলছি, তার কারণ সকাল 10টাতেই তাপমাত্রার পারদ 42 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে। ভাবতে পারছেন কি পরিস্থিতি সেখানে। বেলা বাড়তেই রাস্তাঘাট একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে। গ্রামীণ এলাকায়ও একই দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। সকাল সকাল কাজ সেরে ঘরে ঢুকে পড়ার চেষ্টা করছেন লোকজন, তার কারণ বাইরে থাকা যাচ্ছে না, এতটাই দাবদাহ সেখানে। তীব্র গরমে এখনো পর্যন্ত কেউ অসুস্থ হননি ঠিকই, কিন্তু যা পরিস্থিতি তাতে বাইরে বেরিয়ে কাজ করাও খুব একটা সম্ভব হচ্ছে না। তবে গরমে কেউ অসুস্থ হলে হাসপাতালে পৃথক ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। দরকার ছাড়া ঘর থেকে না বেরোনোর পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য দপ্তর। প্রত্যেকটা মানুষ প্রতিটা ক্ষণেই অসুস্থ হয়ে পড়ছে কিছুটা। আর পথচারী মানুষগুলো তো তাদের তো বলারই জো নেই। তারা যারা লেবার কাজ করে তাদের তো খুবই অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছে। এই প্রবল তাপপ্রবাহে বাঁকুড়ার উত্তর থেকে দক্ষিণেরও একই অবস্থা আপনাদের দেখাবো। গত কয়েকদিন ধরে বাঁকুড়ার তাপমাত্রা 40 ডিগ্রির ওপরে। গতকাল বাঁকুড়ার পারদ চড়েছিল 42.7 ডিগ্রি সেলসিয়াসে। তীব্র গরমে বাঁকুড়ার জলস্তর হু হু করে নামছে। বহু নলকূপ থেকে জল উঠছে না। পানীয় জলের সংকট শুরু হয়ে গিয়েছে বাঁকুড়া জুড়ে। গ্রামীণ এলাকায় পানীয় জলের সংকট আরও বেশি। বেরোনো যাচ্ছে না, লু বইছে। গ্রীষ্মকালে এতটা শুষ্ক আশা করিনি। মুখ টুক সব শুকিয়ে যাচ্ছে, নাক। তারপর এই গরমে এই কলেজ মানে যাওয়া আসা প্রচণ্ড প্রবলেম হচ্ছে। ঘরের বাইরে বেরোনো যাচ্ছে না, অত্যাধিক গরম হাওয়া দিচ্ছে। হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে আমাদের। 10টার মধ্যেই পুরো রোদ বেড়ে যাচ্ছে। মুখ চোখ ঢেকে যতটা সম্ভব বেরোচ্ছি, বারবার গ্লুকোজের জল খাওয়া, ডাবের জল খাওয়া, ঠান্ডা জিনিস খাওয়া। বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। গতকালই বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যায় 42.7 ডিগ্রি সেলসিয়াসে। আজ সকাল থেকে ফের তাপমাত্রা বাড়তে শুরু করেছে, সঙ্গে বইতে শুরু করেছে লু। আর তার ফলে রীতিমতো নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। শুধু দুপুরবেলায় নয়, সারা দিনই দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্থায়ী হচ্ছে। তার ফলে বাঁকুড়া জেলা জুড়ে কার্যত নাকাল অবস্থা সাধারণ মানুষের। তবে শুধু গরমে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে তাই নয়, তারা পাশাপাশি বাঁকুড়া জেলা জুড়ে মাটির নিচের যে জলস্তর, সেই জলস্তর হু হু করে নামতে শুরু করেছে। তার ফলে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে প্রবল জলকষ্ট। আবহাওয়া দপ্তর তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে যে খুব সম্প্রতি বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর স্বাভাবিকভাবে এই যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সেই পূর্বাভাসে আশঙ্কার মেঘ দানা বাঁধছে সাধারণ মানুষের মধ্যে। গরম আরও বৃদ্ধি পেলে সেক্ষেত্রে সাধারণ মানুষের কাজকর্ম যে ব্যাহত হবে, তার পাশাপাশি পানীয় জলের যে তীব্র সংকট শুরু হবে বাঁকুড়া জেলা জুড়ে, তা বলাই বাহুল্য। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারীর সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। অন্যদিকে কলকাতা এবং লাগোয়া এলাকায় তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। তীব্র তাপপ্রবাহে ঘোরতর অসুস্থ হয়ে পড়ল ময়দানের একটি ঘোড়া। দেখাবো তার ছবি। গলায় দড়ি পরানো থাকায় সে গাছের ছায়ায় জিরোতে পারেনি। অসুস্থ হয়ে ময়দানেই সে বসে পড়ে। কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল চৈতালি চট্টোপাধ্যায়ের বদান্যতায় উদ্ধার পেল এই অসুস্থ ঘোড়াটি। সকালে হাইকোর্টে যেতে গিয়ে অসুস্থ ঘোড়াটিকে তিনি দেখতে পান।
গাড়ি থেকে নেমে পড়েন, ঘোড়াটিকে উদ্ধার করেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তার চিকিৎসা চলছে। अगर भूल तो चले गया था, क्या हुआ? घोड़ा का जंगल थोड़ी। ये यहाँ के जो घोड़ा चलाते हैं वो अपने लड़के लड़की की तरह बांधते हैं, आप इनको बांधते हैं? होता नहीं, कभी गलती में रास्ता भटक जाता। अभी टाइम थोड़ा देरी हो गया मेरा। क्या मेरा घोड़ा में क्या कमी है? घाव है, लंगड़ा लुल्ला कुछ नहीं, मोटा है, सब ठीक है। तो हम लोग का देरी हो गया, नहीं तो ट्रीटमेंट का सब होगा, सब ट्रीटमेंट जरूरत नहीं है। घोड़ा ठीक है, घोड़ा मिजाज के लेटा हुआ था। পিঠে একটা ইনজুরি রয়েছে এবং আমার এখানে আমার সঙ্গে যারা ছিল ওরা ওয়াটার বটলে আমাদের গাড়িতে জল ছিল, কারণ এখানে কোনো জলের প্রভিশন নেই। আমাদের সঙ্গে এনারা ছিলেন, পুলিশরা ছিলেন, ওনারা সঙ্গে সঙ্গে এসে গেছেন। ওরা বাকেটে করে জল নিয়ে এসছে এবং ওকে একটু জল ঘাস খাওয়ানো হয়েছে। ঘোড়াটি চেষ্টা করলো অনেকবার ওঠার, কিন্তু পারেনি উঠতে। নিজে অনেকবার চেষ্টা করছে, উঠতে পারছে না। ওর মনে হয় একটা প্রবলেম আছে। এনিওয়ে আলটিমেটলি প্রায় ঘন্টা দেড়েকের কসরতের পর ওনারা মালিক এসছেন। উনি বলছেন ওর ঘোড়া সম্পূর্ণ সুস্থ এবং উনি সম্পূর্ণ দেখভাল করেন, কিন্তু ওনার ভুল হয়েছে, আজকে উনি আসতে দেরি করেছেন, এটা ওনার বক্তব্য। এই শহরের তাপমাত্রা 40 পেরিয়েছে বেশ অনেক দিন আগেই, তবুও এই শহরের প্রাণ রয়েছে। আর তার জন্যই এই ঘোড়াটার জন্য হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল প্রায় ঘণ্টাখানেক ছিলেন। যতক্ষণ না তার স্থায়ী জায়গায় পৌঁছে দিতে পারেন ততক্ষণ পর্যন্ত ময়দানে রোদে ঠায় অপেক্ষা করেছেন তিনি। আর এই ঘটনা আরেকবার প্রমাণ করল এই শহরের তাপমাত্রা বাড়তে পারে, কিন্তু প্রাণ রয়েছে এখনও। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা।